অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। দেশে বেড়েছে ভুইফোর মিডিয়ার দৌরত্ব। ফেসবুক আর ইউটিউব পেজ খুলে বনে যাচ্ছেন সম্পাদক। এরপর থেকে শুরু হচ্ছে বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি। এমনকি 20 থেকে 30,000 টাকা দিলেই মিলছে জেলা বা উপজেলা প্রতিনিধি, হোক বা রিক্সা চালক বা দোকানদার। টাকা দিলেই কার্ড পেয়ে যাচ্ছেন সাংবাদিকের। জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন দেশ টিভির নাম ব্যবহার করে শুধু বাংলা যুক্ত করে ফেসবুক ও ইউটিউব পেজ খুলেছে একটি প্রতারক চক্র। নিয়োগ দিচ্ছেন জেলা এবং উপজেলা প্রতিনিধি, কিন্তু পরিচয় দিচ্ছেন দেশ টিভির শাখা এটি। এভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছেন এই প্রতারক। আমি একজন গণমাধ্যম কর্মী, দেশ বাংলা একটা টিভি চ্যানেল, উনি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমি বললাম ভাই এটা তো দেশ টিভি, এটা দেশ টিভির আওতাভুক্ত, এটা দেশ টিভির আন্ডারে চলতেছে, এটা দেশ টিভির অফিস যে চেয়ারম্যান আছে তাদের আওতাধীন। যদি ঢোকেন আপনার আইডি কার্ড ছবি আর আমাকে বিকাশ করে আমাকে টাকা পাঠিয়ে দেন 20,000, আপনাকে আমি কাট করে দিচ্ছি। ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, তারপরে ওটা তো 3,000 টাকা ই করছিল, কার্ড একটা দিছিল, সে কার্ড আর ইউজ করি ম্যাচ দেখে দিচ্ছে। ময়মনসিংহের ভালুকা উপজেলার খোরশেদ আলম জীবন। অনৈতিক কাজ, মাদক ব্যবসা, ধর্ষণ এবং প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছরের 12 নভেম্বর 200 পিস ইয়াবা এবং 1 কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করে ভালুকা মডেল থানা পুলিশ। এই বিষয়ে সোহাগ ও এলাকাবাসী আমাকে সহযোগিতা করেছেন। এর পূর্বে ভালুকা পৌর শহরের একটি বাসায় অনৈতিক কাজ করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ধর্ষণের অভিযোগেও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল এই প্রতারক। এত সব অভিযোগের কারণেই বাংলা টিভির ভালুকা উপজেলা প্রতিনিধি পদ থেকে অব্যাহতি দেয় টেলিভিশনটির কর্তৃপক্ষ। আপনারা দেখছেন দেশ টিভি বাংলা টেলিভিশন। খোরশেদ আলম জীবনের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন তিনি এবং এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এটা তো আসলে আমার না, এটা চেয়ারম্যান হলো জহিরুল হক। হ্যাঁ, এটা আমি আর কি চালাই আর কি। সে লোককে নিবন্ধন জমা দিতে পুলিশ ভেরিফাই হয়েছে, ডিজে হয়েছে যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, আপনার কথাটা এখন আমার কাছে রেকর্ড হচ্ছে। এখন আপনি প্রমাণ ছাড়া তো আমাকে আপনি এভাবে বাইপাস করা, এটা তো আমি বললাম না ভাই কিছু। এ যেন চোরের মায়ের বড় গলা। সাংবাদিক নিয়োগের বিষয়ে কথা বলতেই এভাবে মামলা দেওয়ার হুমকি দেন এই প্রতারক। বরিশালের একজন ব্যক্তি তার কাছে 20,000 টাকা দাবি এখন যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, আপনার কথাটা এখন আমার কাছে রেকর্ড হচ্ছে। এখন আপনি দেখুন তো আমি 20,000 টাকা চাইছি, আমার এই রেকর্ডটা আপনার কাছে আছে কিনা, মানে কোনো 1% কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে? জি জি অবশ্যই আছে। দেশ টিভির পরিচয় দিয়ে রে সে লোকে কিন্তু আমি কিন্তু মানহানি একটা নাম আপনার সামনে করতে পারি, আমি কিন্তু কমপ্লেন করবো। এভাবেই সাংবাদিকতার নাম ভাঙিয়ে অপকর্ম করছেন এই প্রতারক। এদের ফাঁদে পা দিচ্ছেন লাইসেন্সবিহীন গাড়ির ড্রাইভার ও সুবিধাভোগীরা। তবে এখনই এদের লাগাম টেনে না ধরলে আগামীতে ভয়াবহ রূপ নেবে এমনটাই মনে করছেন অনেকে। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা। আমাদের পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।